আচ্ছা, এখানে আমাদের আফটার ইফেক্টে যেটা বিষয় সেটা হচ্ছে ওয়েলকাম টু আফটার ইফেক্ট, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে যেমন আমরা ঠিক প্রিমিয়ারে নিউ প্রজেক্ট করছি, এখানেও তাই। সো নিউ প্রজেক্ট নিলে নিউ কম্পোজিশন তৈরি করতে হবে একটা। সো নিউ কম্পোজিশন আমরা যদি তৈরি করি তাহলে নিউ কম্পোজিশন এরকম আসবে, যে নিউ কম্পোজিশনটা আসলে কতটুকু হবে। এইটা মূলত হচ্ছে 30 সেকেন্ড মূলত অ্যানিমেশনটা হয়। তো আমরা হচ্ছে এখানে স্টার টাইম লাইন, এই যে 0 আছে এবং ডিউরেশন হচ্ছে 30 সেকেন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক চাইলে তুমি চেঞ্জ করতে পারো। আর সাইজ আছে 1920x1080p। সো এখানে মোটামুটি সবই ঠিক আছে, অ্যাডভান্সেও ঠিক আছে, আবার রেন্ডারিংয়েও ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে ওকে করব। ওকে করলে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে তৈরি করা একটা লোগোকে এভাবে টান দিয়ে নিয়ে এসে আমরা এখানে, এটা হচ্ছে সোর্স ফাইল, এটা হচ্ছে আমার টাইম লাইন। আমি সোর্স ফাইলের ফেলাইতে পারি। তো সোর্স ফাইলে ফেলানোর পরে এই যেটা আমার সোর্স ফাইল এবং এটা আমার টাইম লাইন। তো আমরা হচ্ছে একটু এটাকে ছোট করে নেই। নেওয়ার পরে এখানে প্রিমিয়ারে ছিল হচ্ছে এই জায়গায় অল্প অপশন, এখানে দেখো অনেক অপশন আছে। এবং এইটা হচ্ছে তোমার ছোট বড় হবে হচ্ছে এই জায়গা থেকে, এই যে এখান থেকে একদম আমরা এখানে 1 সেকেন্ডের ভিতরে যে 25-30টা ছবি থাকে আমরা সেটা ধরে ধরে কাজ করব। তো আমরা এখানে এইটার আরো ডিটেলস পাবো হচ্ছে, যেমন ওখানে ছিল হচ্ছে এডিট কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখানে এডিট কন্ট্রোল প্যানেল থাকে হচ্ছে এই যে এই জায়গাটায়, এই তীরটা ক্লিক করলে এই যে ট্রান্সফর্ম। ওকে, এখানে হচ্ছে তোমার এই যে পজিশন, ঠিক আছে, এগুলো সব থাকে হচ্ছে এই জায়গাটায়। তো আমরা এটাকে ছোট করে নেই, এটার স্কেলটা 100 আছে, এই 100টাকে আমরা এই যে ছোট করে নেই, ছোট করে নেই, এই এই পজিশন রাখলাম। ওকে, এখন দেখো আমরা যদি এটাকে অ্যানিমেশন করতে চাই, তো আমার এখানে এই যে জিরো জিরো যে বাটনটা, এই বাটনের এই জায়গায় মনে করো সাপোজ এটা হচ্ছে স্কেলটা 32 আছে। তো আমি এখানে 32 জায়গায় হচ্ছে আমরা আগে একটু রোটেশন ঘুরাই দেই, এই রোটেশন ঘুরাই দিলাম, দেন হচ্ছে এখানে 0 করে দিলাম এবং এই দুটা টাগল করে দিলাম এই জায়গাটায়, যেটা আমরা ইয়েতে করছিলাম। এই জিনিসটা আমার যখন 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, 5 সেকেন্ড কোনটা, আমরা এটাকে একটু জুম করে নেব টাইম লাইনের ফ্রেমটাকে, এই যে এই পর্যন্ত 5 সেকেন্ড। তো আমরা 4 সেকেন্ড পর্যন্ত রাখি। 4 সেকেন্ডে এসে আমার স্কেল হবে হচ্ছে 32 আর রোটেশন হবে হচ্ছে 0। ওকে, এবার দেখো এটা প্লে করি আমি, এই বুঝতে পারছো বিষয়টা। সো এইটা আমাদের একটা অ্যানিমেশন হতে পারে যেটা আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি। আর আমরা যদি ম্যানুয়ালি না তৈরি করতে চাই তাহলে আমাদের এই টাগলগুলো আমরা উঠাই দিই। এখন আমরা যা করলাম চলে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে কিছু অ্যানিমেশন থাকে, এই যে অ্যানিমেশন প্রিসেট। ওকে, এই অ্যানিমেশন প্রিসেটের ভিতরে এগুলো সব অটোমেটিকলি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যানিমেশন দেওয়া আছে। এর ভিতর থেকে আমাদের, তোমাদের এর ভিতরে প্রচুর আছে, এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আবার দেখো অনেক, আবার দেখো বিহেভিয়ারের ভিতরে আবার অনেক, ঠিক আছে। এইগুলো তোমাদের ইফেক্টগুলো সিস্টেম এক, বাট ফেলাই ফেলাই যখন তোমরা অনেক কাজ করবা তখন তোমাদের মাথায় থাকবে যে এইটা তো এই ইফেক্ট, ওইটা তো ওই ইফেক্ট। তো আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা একটা দেখি যে ট্রানজেকশন, এই যে ট্রানজেকশন, আমরা মনে করো যে এখানে আছে হচ্ছে ব্যান্ড উইথ জিগজ্যাগ পাল, ব্যান্ড উইথ এনটিএস সি, এটা হচ্ছে কালার। সো আমরা এটা যদি নিয়ে এসে এটার উপরে ফেলাই তাহলে প্লে করি, এ দেখো এইভাবে। ওয়েট, আচ্ছা এইটার উপরে এটা ইয়ে হবে না, ইফেক্টটা সুন্দর লাগবে না। আমরা যদি একটু আরেকটা দেখি, আমরা যদি এখানে কোনটা দেখব, এই যে আইরিশ ডায়মন্ডটা যদি সেট করি তাহলে দেখো এই যে এটা ডায়মন্ডের মতো আসলো, এটাও বাদ। এখানে আছে হচ্ছে এইটা, এইটা হচ্ছে কার্ড উইথ 3D সুইং, এইটা যদি আমরা ইউজ করি এই, এবার দেখো জিনিসটা কেমন আসে। এই যে আমরা হচ্ছে যেটা করছি সেটা হচ্ছে এই জায়গাটায় আসলে এই ফ্রেমের এইটা রেখে আমরা করছি, তো যার কারণে অ্যানিমেশনটা এখানে হয়েছে।
আমরা যদি এইটাই শুরুতে করি, এই যে শুরুতে রেখে যদি করি, এই যদি করি দেখো এখান থেকে শুরু হচ্ছে, বুঝতে পারছো? এবার এই যে এটা, এই যে এটা অ্যানিমেশন। ওকে, তো এই অ্যানিমেশনের দেখো এই যে দুইটা পয়েন্ট, এটা টাগল, অ্যানিমেশনের টাগল। তো আমাদের এই যে ট্রান্সফর্মের এটা হচ্ছে এই লেয়ারের ডিফল্ট, আর ইফেক্ট যখনই আমি দিছি তখন এটা ইফেক্ট। এই ইফেক্টের ভিতরে আবার কার্ড উইভ, কার্ড উইভের ভিতরে আবার এই যে ট্রানজেকশন, এইটা হচ্ছে মূলত আমাদের উইভটা। তো আমরা যদি এইটাকে, এই টাগলটাকে একটু একটু বাড়াই দেই, এবার যদি প্লে করি, এই এখন দেখো এই যে ভাঙতেছে না, কয়েক খণ্ড হচ্ছে না, এই কয়েক খণ্ডকে আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই যে এইটা হচ্ছে কার্ড উইপের ইফেক্ট। মনে করো রো 5টা আছে, কলাম 5টা আছে, আমরা 5টার জায়গায় এখানে 15 করে দেই, এখানে কলামের জায়গায় 15 করে দেই। এবার দেখো ইফেক্টটা, এই বুঝতে পারছো বিষয়টা? মনে করো আমার এই ইফেক্টটা, এবারে এই যে ট্রানজেকশনটা হচ্ছে এই পজিশনে যখন থাকতেছে 0, এই পজিশনে যখন আসতেছে 100, আমার আবার এই পজিশনে যখন আসবে তখন আমি চাচ্ছি হচ্ছে 99 থাক, আবার এই পজিশনে যখন আসবে তখন আমি চাচ্ছি এটা 0 হয়ে যাক। এবার দেখো অ্যানিমেশনটা, এই দেন একটু থাকলো, দেন আবার ওটা ভেঙে এই যে চলে গেল। বুঝতে পারছো বিষয়টা? এখন আমি যদি মনে করি যে এইটা এই পজিশনে আসার পরে, এই পজিশনে আসার পরে এখান থেকে এখানে মানে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের একটু বেশি, এই 2 সেকেন্ড মনে করো যে এখানে স্টিল থাকতেছে। এখন আমি যদি চাই যে এখানে আরেকটু বাড়াই দেই, এই যে এইটাকে আমি একটু বাড়াইতে পারি, চাইলে এই পজিশনে বাড়াইতে পারি। এবার আমি এই জায়গাটা একটা ইফেক্ট দিব, সেই ইফেক্টটার নাম হচ্ছে মনে করো লেন্স। হ্যাঁ, আমি এখানে একটা ইফেক্ট সার্চ দেই, লেন্স। হয়ে গেল, লেন্স সার্চ দিলাম। ও আচ্ছা, এটা তো অন্য সার্চ, এইটা হচ্ছে সার্চ। এ দেখো লেন্স ফ্লোরা, এটা যদি আমি ঠিক এই জায়গাটায় দেই, এই যে এইটার উপরে ছেড়ে দেই, দেন আমার এটা হচ্ছে লেন্স। হ্যাঁ, এই যে লেন্সের জন্য আমার আবার নতুন একটা, এটা হচ্ছে কার্ড, এটা ইফেক্ট, বাট এটা লেন্স। হ্যাঁ, লেন্সের জন্য এই যে লেন্স ফ্লোরা। তো লেন্স ফ্লোরা আমার এই পজিশনে যখন থাকবে তখন মনে করো সাপোজ, দাঁড়াও, এই যে এইটা হচ্ছে লেন্স, মনে করো লেন্স ফ্লোরা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হওয়ার পরে এখান থেকে এই পজিশন পর্যন্ত যেতে লেন্সটা একটু নড়বে। তাহলে আমি চাচ্ছি লেন্স ফ্লোরা এখানে টাগল করে দিতে, দেন এই পজিশনে যখন আসবে তখন এই লেন্স ফ্লোরাটা এখান থেকে এই পজিশনে যাবে। বুঝতে পারছো? দেখো এখানে পিন আপ হয়ে গেছে। এবার আমরা যদি প্লে করি, এই আসলো, দেন ওই যে লেন্স, বুঝতে পারছো? কাজ করলে আরো ভালো ক্লিয়ার হবা। এই চলে গেল আবার। ওকে, এবার আমাদের ভিডিও এটা হলো কত দূর, 7 সেকেন্ড 8 সেকেন্ড পর্যন্ত, সর্বোচ্চ 8 সেকেন্ড পর্যন্ত। এবার আমাদের এটা রেন্ডার দিব কিভাবে? এটা রেন্ডার দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বাদ রেখে রেন্ডার দিব, বিকজ আমার এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওর কর্নারে ইউজ করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কম্পোজিশনে যাব এবং এখানে থেকে এই যে অ্যাড টু রেন্ডার কিউ, অ্যাড টু রেন্ডার কিউতে যেয়ে আমরা এখানে কিছু সেটআপ ঠিক করব, লাইক আউটপুটটা হবে কি নামে এবং কোথায় সেভ হবে। তা আউটপুটটা আমি ডেস্কটপ সিলেক্ট করি এবং এটা com1 নামে সেভ হবে এবং বেস্ট সেটিংয়ে যাই। এবার বেস্ট সেটিংয়ে যাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে বেস্ট কোয়ালিটি, বেস্ট রেজুলেশন ফুল থাকবে, ডিস্ক ক্যাচ ফুল থাকবে। এখানে কাস্টমে গিয়ে যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টার্ট হবে 0 থেকে, ইন্ড হবে হচ্ছে 0.8 সেকেন্ড পর্যন্ত। ওকে, তার মানে সর্বোপরি ডিউরেশন আসতেছে 9 সেকেন্ড। ওকে, এরপরে আসতেছে হচ্ছে এখানে বাকি আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, দ্যাটস এনাফ। ওকে, এরপরে লসলেসে যে আবার সেটআপ দিব হচ্ছে এটা, এই যে লসলেসে গেলে আবার এই ইয়েটা আসবে।
এখানে যে আমরা ফরম্যাট করে দেব হচ্ছে এটা কুইক টাইম, ঠিক আছে। আর পোস্ট রেন্ডার অ্যাকশন দিয়ে দেব হচ্ছে, এটা নাম থাক, সমস্যা নাই। আর চ্যানেলের এখানে RGB এই জায়গায় করে দেবো RGB প্লাস আলফা, তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না ভিডিওটার। দেন ফরম্যাটে গিয়ে খুব বেশি কোনো চেঞ্জ করা লাগবে না, দ্যাটস এনাফ। খেয়াল করে দেখতে পারো একবার, বাকি সব ঠিক থাকবে। দেন ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেন্ডার দিব। এই যে রেন্ডার হচ্ছে, তাহলে ভিডিওতে আসবে। ওকে, ডান। হ্যাঁ, এবার আমরা হচ্ছে ভিডিওটা প্লে করি। এটা এটা হইতেই থাকবে একটা ভিডিওতে। হ্যাঁ, এখন আমি যদি এটা ক্যান্সেল করে দেই, এটা ক্যান্সেল করে দেই, ডোন্ট সেভ, দরকার নাই। এবার দেখো, এবার এটা প্লে রাখলাম। এবার হচ্ছে মনে করো সাপোজ আমি এই ভিডিওটা এখানে চালাইলাম। আচ্ছা, এই ভিডিওটার মনে করো কর্নারে আমার এইটা যাবে, এই যে এটা, এটার ভিডিওটা এই যে এই পর্যন্ত আসে। এবার এটাকে ছোট করি, স্কেল দিয়ে মনে করো সাপোজ 15-তে রাখলাম। 15 বেশি ছোট হয়ে যায়, মনে করো সাপোজ 25-এ রাখলাম। এবার 25টাকে উঠাই দেই উপরে, দেন এটাকে ডানে সরাই দেই, এই পজিশনে রাখলাম। এবার দেখো ভিডিওটা, ওই দেখো ওই কর্নারে প্লে হচ্ছে, দেখছো? দেন এই যে চলে গেল না, আবার এই এই পজিশন থেকে কেটে দাও, কেটে দিয়ে এটাকে আরেকটা দিয়ে দাও। মানে ভিডিও যত লম্বা হবে এরকম কপি করতে থাকো, তাহলে এটা কর্নারে হইতেই থাকবে অল টাইম। ওই যে, হ্যাঁ হ্যাঁ, কালারটা সেম হয়ে গেছে। ওইটা যদি নিচে নামাইতাম বা এই পজিশনে রাখতাম তাহলে আরো দেখতে সুন্দর লাগতো। দেখি, এটাকে নিচে এই পজিশনে রাখি, এই, দেন এটাকে কপি করি, দেন এবার এটাকে সেভ দিই, কন্ট্রোল M, ইন্টার সিকোয়েন্স, দেন যা আছে তাই এক্সপোর্ট। এবার এটা প্লে করি। এবার দেখো ভিডিওটা প্লে করি, এই যে কর্নারে আমার এখানে, ঠিক আছে। ওই যে আবার আসবে, এভাবে যতবার যতবার আসবে ততবার ভিডিওটা হবে। ক্লিয়ার? ওকে, ফাইন। সব তো ভিডিও